সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের এবং সকল ক্ষমতার মালিক একমাত্র তিনি। সেই প্রত্যয় ব্যক্ত রেখে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে আসসালামু আলাইকুম। সর্বপ্রথম জানাই সবাইকে ঈদ মোবারক, ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি সময় আসলেই গুরুত্বপূর্ণ। তবে মহান রব্বুল আলামিনের আমাদের মুসলমানদের জন্য যে নির্ধারিত ঈদের দিন আসলে সেটা এক্সট্রা কিছু বহন করে এবং আমাদের জীবনকে আরও সুসংগঠিত করে এবং ইসলামের ভ্রাতৃত্ব সবার মাধ্যমে ছড়িয়ে দেওয়া যে প্রত্যয় আসলেই ব্যক্ত করা হয় সেটা আমাদের জীবনকে অতি গুরুত্বপূর্ণ এবং অতি সুসংগঠিত করে। ঈদ আমাদের বছরে দুইবার আসে, একটা রোজার ঈদ বলা হয় বা আমরা সাধারণত যেটা বলে থাকি, বা একটা রোজার ঈদ, একটা কোরবানি ঈদ। ঈদের জামাত ছিল সকাল 7টায়। আমার বাবার তত্ত্বাবধানে আমাদের ছোট ঈদগাটি আসলে নামাজের কলহলে বা দল মত নির্বিশেষে সবার উপস্থিতিতে আমাদের জামাত সম্পূর্ণ হয়। ঈদ আমাদের জীবনে প্রতি বছর দুইবার অবশ্যই মহান রব্বুল আলামিনের হুকুমে আসবে। তবে পরিস্থিতি বর্তমান কিছুটা অস্বাভাবিক বা মানুষের অভাব বা মধ্যবিত্ত পরিবারদের জন্য আসলেই কষ্টদায়ক। এর জন্য হয়তো বা অনেক কারণে মানুষের আনন্দ ম্লান করতে পারে। তবে সব মিলিয়ে মহান রব্বুল আলামিন আপনাদের সবার ঈদ আরও ভালো কাটার এবং আরও স্বাচ্ছন্দ্যবোধভাবে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার যে আশা বা ভরসা বা একটা মানুষের ঈদের মাধ্যমে যে স্বয়ংসম্পূর্ণতা, মানে মুসলমানের বা আমাদের ইসলামের যে স্বয়ংসম্পূর্ণতা আসলেই কিন্তু অনেক সুন্দর। ঈদ মানুষের জীবনে বারবার ফিরে আসুক, বারবার আনন্দে মানুষের জীবনকে আরও রাঙিয়ে দিক। আজকে সন্ধ্যার পরে আসলে আপনারা দেখতে পাবেন কিছু শব্দ মেলানোর চেষ্টা, ঈদের একটা ছোট আমাদের ছোট উপস্থাপনা, যেটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই দেখবেন আমাদের, এবং যদি খারাপ লাগে অবশ্যই মতামত দিয়ে আমাদের সহযোগিতা করবেন। আমরা খারাপ কোনো কিছু অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করব এবং সেই সাথে আপনাদের প্রত্যেককে আমাদের কিছু শব্দ মেলানোর চেষ্টা, ঈদের একটি ছোট উপস্থাপনা দেখার আমন্ত্রণ রইল। সবার সারাদিন ভালো কাটুক, সবাই ভালোবাসায় পরিপূর্ণতা হোক, ঈদ জীবনকে আরও সুসংগঠিত করুক। দোয়া রইল সবার জন্য। মহান রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক। সবাইকে আসসালামু আলাইকুম।